আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, রমজানের পরিপূর্ণ সুফল পেতে চাইলে সম্পূর্ণ প্রস্তুতি ও পরিপূর্ণ আমল প্রয়োজন। রমজান ও রোজার নিয়মকানুন ও মাসআলা মাসায়েল ভালোভাবে জেনে আমল করলেই রমজানের শিক্ষা, লক্ষ্য ও উদ্দেশ্য হাসিল হবে। তা না হলে রোজা উপবাস ভিন্ন আর কিছুই নয়। রমজানে আমাদের জন্য অনেক কিছু ফরজ হয়ে থাকে। রমজান মাসের ফরজ আমল হলো এক মাস রোজা পালন করা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। প্রাপ্তবয়স্ক, স্বাভাবিক জ্ঞান সম্পন্ন, শারীরিকভাবে রোজা পালনে সক্ষম মুসলমানদের প্রতি রোজা ফরজ। এছাড়াও রমজান মাসে আমাদের উপরে কিছু ওয়াজিব সমূহ রয়েছে। রমজানের সঙ্গে সংশ্লিষ্ট ওয়াজিব দুটি, যথা সদকাতুল ফিতর আদায় করা ও ঈদের সালাত। ঈদের দিন সকালে যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক বা অধিকারী থাকবেন, তিনি তার নিজের ও পরিবারের সকল সদস্যের ফিতনা আদায় করবে। যদি কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক নাও থাকেন, তবুও সুন্নত বা নফল হিসেবে হলেও সদকাতুল ফিতর প্রদান করা উত্তম। সাহাবী হযরত আবু সাঈদ বুখারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা ঈদের দিনে এক পরিমাণ খাদ্যপণ্য সদকাতুল ফিতর হিসেবে প্রদান করতাম। তিনি আরও বললেন, তখন আমাদের খাদ্যপণ্য ছিল যব, কিশমিশ, পনির ও খেজুর। দর্শকবৃন্দ, রমজানে আমরা কিছু সুন্নাত পালন করতে পারি। রমজান মাসে বিশেষ কিছু সুন্নত রয়েছে, যথা 20 রাকাত তারাবি সালাত আদায় করা, সেহরি খাওয়া, তাহাজ্জুদ নামাজ আদায় করা, ইফতার করা ও করানো, কুরআন করিম বেশি বেশি তেলাওয়াত করা এবং শেষ 10 দিন ইত্তিফাক করা। শেষ 10 দিনে বেজোর রাতগুলোর শবে কদর তালাশ করা এবং এই দোয়া পড়া, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করা পছন্দ করেন, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। রমজান মাস বরকতের মাস, সংযমের মাস। আমরা এই মাসে যত পারবো ইবাদত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবাদত করার তৌফিক দান করুন। রমজান মাসে আমরা কিছু নফল আমল করতে পারি। রমজানে প্রতিটি ইবাদতের বিনিময় 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। একটি নফল পালন করলে একটি ফরজ পালন করার সমান সওয়াব পাওয়া যায়। তাই রমজান মাসে নফল ইবাদত খুবই গুরুত্বপূর্ণ। রমজান মাসের বিশেষ নফল আমলসমূহ হলো কুরআন মাজিদ একাধিকবার খতম বা পূর্ণ পাঠ করা, কালিমা তাইয়্যিবা বেশি বেশি পাঠ করা, দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করা, তওবা ও ইস্তেগফার করতে থাকা, সর্বদা তাসবিহ, তাহলিল ও জিকির করতে থাকা, দ্বীনি শিক্ষা ও দ্বীনি দাওয়াতি কাজে মশগুল থাকা, ধর্মীয় বই পুস্তক, তাফসির, হাদিস, ফিকাহ ও ইসলামী সাহিত্য পড়া ও অন্যকে পড়তে সাহায্য করা, দ্বীনি মজলিস ও মাহফিল আয়োজন করা, অধীনস্থ কর্মচারী ও শ্রমিকদের কাজের চাপ কমিয়ে দেওয়া এবং তাদের পূর্ণ মজুরি ও অতিরিক্ত সম্মানী প্রদান করা, বেশি বেশি দান খয়রাত করা, ইহসান তথা আল্লাহর অস্তিত্বের উপস্থিতি ধ্যান করা ও আল্লাহর সঙ্গ বাস্তবে অনুভব করা অথবা আল্লাহর সার্বক্ষণিক নজরদারির চেতনা মনে জাগ্রত রাখা। রমজানে পবিত্রতা রক্ষা করা, সকল প্রকার অন্যায়, অবিচার, জুলুম, অশ্লীলতা ও পাপাচার থেকে দূরে থাকা ও অন্যদেরও দূরে রাখা, কারো সঙ্গে দুর্ব্যবহার না করা, সবার সঙ্গে ক্ষমা ও দয়ার আচরণ করা, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া ও তাদের সাহায্য সহযোগিতা করা, গরিব আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের সেহরি ও ইফতারের ব্যবস্থা, মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তানদের সামর্থ্য মতো নতুন জামা কাপড় ও ভিন্ন উপহার উপঢৌকন দেওয়া। রমজানের অতীব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মহত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা
আমাদের সকলকে রমজান মাসে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন।